আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো পাই নেটওয়ার্কটা নিয়ে। পাই নেটওয়ার্কে আপনাদের যেসব প্রবলেমগুলো আছে, বিশেষ করে নাম পরিবর্তন, কেওয়াইসি রিজেক্ট, তারপর ফোন নাম্বার ভেরিফাই, মেইন নেট চেকলিস্ট কমপ্লিট, যে প্রবলেম মেজর যেসব প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং কিছু স্ক্যামের কথাও বলবো আপনাদের সাথে। বিশেষ করে হচ্ছে সাতোশি নাকামোটো পাইকে প্রমোট করতেছে এই বিষয়টা নিয়ে। দেখেন এই বিষয়টা সাতোশি নাকামোটো হচ্ছে এই যে এই লোকটা, এটা হচ্ছে পাই নেটওয়ার্ক লিস্টেডের 2-3 দিন পরে আমি দেখছিলাম ফেসবুকে, এটা প্রচুর ভাইরাল হয়েছিল যে এই লোকই হচ্ছে সাতোশি নাকামোটো। জয়েন্ট হয়েছে দেখেন, এটা 2008-এ হচ্ছে পোস্ট করছিল, বা 2008-এই তো একজন পোস্ট করছিল, বা 2008-এর দিকেই বিটকয়েন নামক কোনো কিছু মার্কেটে আসছে বা এরকম কিছু। সো তখন এই লোকটার আমার মনে আছে এই যে ইউজার নেম সহ এটার ফলোয়ার টলোয়ার খুবই কম ছিল, এবং এই সাতোশি নাকামোটো শুধুমাত্র পাই নেটওয়ার্ক নিয়ে পড়ে আছে। ইভেন উনি ট্রাম্পকে, তারপর অ্যালন মাস্ককে বলতেছে যে কবে এই পাইকে ওরা অ্যাকসেপ্ট করবে তাদের টেসলা গাড়ি বাই সেলের জন্য। সো এই বিষয়টা নিয়ে রিসেন্টলি আমি এটা নিয়ে কখনই কথা বলতাম না, বাট এখন দেখতেছি যে অনেক বড় বড় ইউটিউবার এইটাকে ফেস করে হচ্ছে ভিডিও করতেছে, সাতোশি নাকামোটো পাইকে প্রমোট করতেছে। এইটা যে সাতোশি নাকামোটো সেটার কোনো প্রুফ নাই। আর এখানে দেখেন 45,000 মতো ফলোয়ার। এখানে ফলোয়িং দেখেন, যদি ফলোয়িংয়ে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন উনি কাকে কাকে ফলো করতেছে। ঠিক আছে, খুবই অল্প কিছু মানুষকে। সো এটা যে সাতোশি নাকামোটো এর কোনো প্রমাণ নাই, ভিত্তি নেই। আর উনি শুধুমাত্র পাই নেটওয়ার্ক নিয়ে এখন রিসেন্টলি পড়ে আছে। সো এই বিষয়গুলো আপনাদের ভাবা উচিত যে আসলে এরকম কিছু না যে সাতোশি নাকামোটো পাইকে প্রমোট করতেছে। সো এটা রিয়েল নিউজ না, একদমই কোনো প্রমাণ নাই যে উনি আসলে সাতোশি নাকামোটো। আচ্ছা, মেইন টপিকে আসি। আমাদের আজকের মেইন টপিক হচ্ছে যে সাইদুল ভাই আমাদের পাই নেটওয়ার্কের নামের সমস্যা আছে। গত ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে যাদের কিনা কেওয়াইসি হচ্ছে না শুধুমাত্র এনআইডির প্রবলেমের কারণে, নাম পরিবর্তনের কারণে, সেই ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে যে আপনারা হচ্ছে ফেক এনআইডি বানিয়ে আপনারা কেওয়াইসির জন্য আপিল করতে পারেন, হয়ে যাবে। ইভেন আমি একজনের করেও দিছি। সো অনেকে বলতেছেন যে ওইভাবে হচ্ছে না, আপনারা পারতেছেন না। সো এখন কি করা যায়? পাই নেটওয়ার্ক থেকে অফিসিয়ালভাবে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের পাই নেটওয়ার্কের কেওয়াইসি ফিচার্সে যাবেন, অনেকবার আপনি ট্রাই করছেন অন্য অ্যাকাউন্ট দিয়ে, অন্য এনআইডি দিয়ে, বাট হচ্ছে না। যদি দেখেন আপনার রিসাবমিশন অপশন আসে বা রিজেক্ট করে দেয় আপনার কেওয়াইসি, তাহলে আপনি আবার নতুন করে আপিল করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কী বলবে আপনাকে, কেওয়াইসি ফিচার্সে গেলে আপনাকে বলবে চুজ অপশন, আর হচ্ছে কমপ্লিট মেইন নেট চেকলিস্ট। সো কমপ্লিট মেইন নেট চেকলিস্ট হচ্ছে আপনার 8 নম্বর 9 নম্বর যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। আর চুজ অপশনে ক্লিক করলে আপনাদেরকে অপশন নিয়ে আসবে, একটা হচ্ছে আপিল ফর রিসাবমিশন। আপনি নতুন করে আপিল করবেন, আপনি যেই এনআইডি বা যেই তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আপনি নতুন করে আপিল করবেন। আর দ্বিতীয়টা দেখেন এখানে, ফর এট এ পোর্শন অফ পাই টু আপডেট পাই অ্যাকাউন্ট নেম। আপনি যেই তথ্য দিয়ে, যেই এনআইডির তথ্য দিয়ে আপনি আপিল করছেন, মানে কেওয়াইসির জন্য আপিল করছেন, ওই নামেই আপনার কেওয়াইসি হবে। বাট এইখানে হচ্ছে আপনার 20% পাই কাইটে নিবে। যদি সহজভাবে বলি, ধরেন সাপোজ আমার কেওয়াইসি হচ্ছে না বা আমার এনআইডির ইনফরমেশন সঠিক না, আমি যদি এখন ওদের এই আপডেট অনুযায়ী করি, এই আপডেট বলতে এই যে 2 নাম্বার যে অপশনটা আছে, এই নাম্বার আপডেট অনুযায়ী করি, ধরেন আমার কাছে এখানে কতগুলো আছে, 41,927টার মতো আছে, এটা যদি আমার না সবগুলো। সো আপনি যখন এই অপশন দিয়ে যখন কেওয়াইসি করবেন, এই ফুল ফান্ডের 20% কয়েন আপনার কাছ থেকে কাইটে নেবে। কথা বুঝছেন? 20% কয়েন আপনার কাছ থেকে কাইটে নিয়ে আপনার কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে। এবং এইখানে একটা বিষয় দেখেন, বলে দিছে কমপ্লিট কেওয়াইসি অ্যান্ড মেইন নেট মাইগ্রেশন বাই 8 AM UTC অন March 14। March 14 হচ্ছে পাই ডে, পাইয়ের জন্মদিন। ওই দিন হচ্ছে আপনাকে লাস্ট সময় দিছে। আপনারা জানেন যে এটা কিন্তু গত 2-3 দিন আগে কিন্তু অপশনটা শেষ হয়ে যাইতো বা মাইগ্রেট কমপ্লিট শেষ হয়ে যাইতো, বাট ওরা আমাদেরকে নতুন করে আরও 14 দিনের মতো টাইম দিছে। সো যাদের কিনা নামে সমস্যা, আপনারা হচ্ছে এইভাবে ট্রাই করেন, আপনাদের কিছু পাই 20% পাই কাইটা নেবে, বাট আপনার কেওয়াইসি সাথে সাথে হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে হয়ে যাবে। আমি একটা ভাইকে করে দিছি, এই যে দেখেন এখানে ইউর পাই অ্যাকাউন্ট নেম উইল বি আপডেট টু ম্যাচ ইউর কেওয়াইসি নেম। এই যে দেখেন ওনার ইয়ার সাথে মানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যখন উনি এটাতে ক্লিক করছে দ্বিতীয় নাম্বারটা, আমি ওনাকে এভাবে করে দিছি। সো ওনারটা চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে যে ফরওয়ার্ড, এই যে দেখেন 20% অফ পাই অ্যান্ড কন্টিনিউ।
20% পায় ওনাকে মানে কাইটা নিবে এবং আপনার কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে। সো এই যে আমি ওনাকে গাইড করছিলাম, উনি হচ্ছে এভাবে করছে। সো তারপর হচ্ছে দেখেন টেন্টেটিভ অ্যাপ্রুভাল একটা অপশন আসছে, 9 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে মেইননেট চেকলিস্ট। মেইননেট চেকলিস্ট বা আপনাদের অ্যাকাউন্ট পজ হয়ে আছে যাদের, হ্যাঁ যাদের কিনা অ্যাকাউন্ট পজ হয়ে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে যে ব্যালেন্সগুলো আছে বা আনভেরিফাইড যে ব্যালেন্সগুলো আছে, একটা টাইম দিয়ে দিবে যে এই টাইমের মধ্যে আপনাদের কেওয়াইসিটা বা আপনাদের সবগুলো করার জন্য। সো তারা হচ্ছে কি করতে পারেন, মানে এটা 100% কাজ করবে সেটা না, বাট আমি কিছু কিছু আপডেট দেখছি যে কাজ করতেছে, অনেকে আমাকে বলছে। সো আপনারা কী করতে পারেন, আপনাদের পাসওয়ার্ডটা আপডেট করতে পারেন। আর মেইননেট চেকলিস্ট ফুল কনফার্ম করার জন্য 9 নাম্বারটা তো অনেক অধিকাংশই হচ্ছে না, সো 9 নাম্বারটা নিয়ে কোনো প্রশ্ন নাই বা প্রশ্ন করেনও না। 9 নাম্বারটা ওয়েট করেন, আপনার কেওয়াইসি হয়ে মানে অপেক্ষা করেন, ওটা হয়ে যাবে। কিন্তু 9 নাম্বারের আগে যে সব সমস্যাগুলো, বিশেষ করে 6 নাম্বার 4 নাম্বার, আপনারা হচ্ছে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই হবে না এখন বর্তমানে, আপনারা আপনাদের ইমেল ফেসবুকগুলো আপডেট করেন, চেঞ্জ করেন, ঠিক হয়ে যাবে। বা পাসওয়ার্ড আপডেট করলেও আপনাদের সিকিউরিটি যেই ইয়াটা আছে, অপশনটা আছে, সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এবং আরও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, 1 মিনিট। এখানে একটা বিষয় দেখেন, এই যে এটা হচ্ছে আব্দুর ভাই, উনি হচ্ছে পাই নেটওয়ার্কের সাপোর্টে কথা বলছে। সো সাপোর্টে কথা বলার পর ওনাকে দেখেন কি বলছে, ডিয়ার পায়োনিয়ার্স, টু ফার্দার ইনভেস্টিগেশন দ্য ইস্যু, মানে ওনার একটা প্রবলেম কেওয়াইসি বা টেন্টেটিভ সমস্যা। সো ওনাকে বলছে কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস। সো দেখেন ইউর পাই নেটওয়ার্ক ইউজার নেম, তারপর দ্য অ্যাপ্রুমেক্সটি টাইম টু ইউর ইনিটিয়েট দ্য মাইগ্রেশন, মানে কবে মাইগ্রেশন হয়েছে বা ওইগুলো, ওয়ালেট ফার্স্ট কি। সো এইখানে হচ্ছে মোটামুটি ওনার কাছ থেকে সকল ইনফরমেশন ফার্স্ট কি সহ পাই নেটওয়ার্ক সাপোর্ট চাচ্ছে। উনি যদি এইগুলো দেয় ওরা ঠিক করে দিবে এরকম। সো বর্তমানে হচ্ছে ফেসবুকের মধ্যে, তারপর টুইটারের মধ্যে আমি দেখছি অধিকাংশ মানুষই ফেক আপনাদেরকে হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্ট দিতেছে। সেখানে আপনি যখন সাপোর্টে যাবেন আপনাকে বলবে হচ্ছে ইউজার নেম, পাই নেটওয়ার্কের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফার্স্ট কি আপনাকে ওদেরকে প্রোভাইড করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। যদি আপনি ওদের ফার্স্ট কি দেন তাহলে আপনি একটা বড় বাস খেয়ে যাবেন খুব সহজেই। এই বিষয়টা নিয়ে আমি সকালে মেবি রাত্রেই গতকালকে গ্রুপে বলছিলাম। সো এই সাপোর্টের নামে বা কারোর হেল্পের নামে প্লিজ কারোর সাথে কথা বলেন না। আপনার ভিডিও কলে দেখবেন যে আপনার ফার্স্ট কি বা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখে আপনার অ্যাকাউন্ট রিকভার করে নেবে, তারপর আপনি কিছুই পাবেন না, মূলে ধরায় দিবে। সো এই বিষয়গুলো সাবধান। কেউ আপনাকে এইসব বিষয়ে আমরাই হেল্প করতে পারতেছি না আপনাদেরকে, যে ভাই ওয়েট করেন। যারা আপনাকে ফেরাস্তা সাইজা বলতেছে আমি হেল্প করতে পারবো, আমি ঠিক করে দিতে পারবো, সেই আপনাকে আসলে বাসটা দিবে। সো খুবই সাবধান। নিজের না জানলে প্রশ্ন করে শিখে নেন, আমরা তো আছি গাইড করার জন্য। তারপরও কারো হেল্পে যায় না। পাই নেটওয়ার্কের সাপোর্ট পোর্টালেও ভাবে সরাসরি কথা বলা যায় না, আপিল করা যায়, বাট সেখানেও ঠিক হওয়ার চান্স প্রায় 0% হয় না। তো ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন। আল্লাহ হাফিজ।